সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো বুমেরাং নিয়ে। তো বুমেরাং এর প্রথম যে দুটো গান এসছে সেই দুটো গান নিয়ে একটা মিক্সড রেসপন্স পেয়েছে। প্রথম গানটা তো আমার পার্সোনালি নিজেরই খুব একটা ভালো লাগেনি, মানে যদি গান হিসাবে বিচার করে দেখি, কিন্তু ভিডিও সংটা আমার খুব ভালো লেগেছিল। আমি বলেও ছিলাম যে যেরকম স্কেলে শুট করা এবং টাইটেল ট্র্যাকটা যেরকম ভাবে বানানো, সেই ওয়াইজ যদি বিচার করে দেখি তো ভিডিও সংটা খুব পার্টিকুলারলি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, শুট ভালোভাবে করা হয়েছে, স্কেল বড়, কিন্তু গানটা আমার পার্সোনালি ভালো হয়নি। তারপর সেকেন্ড সংটা যখন এলো, সেকেন্ড সংটা কিন্তু সে মানে ভালো হয়েছে, সোনু নিগমকে দিয়ে গাওয়ানো হয়েছে। সেকেন্ড সংটা অ্যাকচুয়ালি মানে বিশাল সোলফুল একটা সং, এবং শুনতে ভালো লাগে গানটা, এবং ভালো, মানে পার্টিকুলার যতজন শুনেছে তারা সবাই গানটাকে ভালোই বলেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রেসপন্স ওয়াইজ যদি দেখো, সেটা কিন্তু প্রথম গানের তুলনাতেও কম ছিল সেকেন্ড সংটায়। তো আশা করবো যে বুমেরাঙে যে থার্ড সংটা আসবে, মানে জিতকে যেভাবে লোক দেখতে সচরাচর পছন্দ করে, যে একটা স্কেল বড় হবে, সেই রকম কাইন্ড অফ গান হচ্ছে থার্ড সংটা। এবার কথা হচ্ছে যে এই গানটায় হয়তো অরিজিৎ সিং এর ভয়েস থাকতে পারে। এই গানটা একটা স্টুডিওর মধ্যে বড় স্কেল ওয়াইজ এই গানটা শুট করা হয়েছে, সেটা যদি বুমেরাং এর যদি ট্রেলারটা দেখো সেটা দেখলেই বোঝা যাবে। তো দেখার যে গানটা কিরকম লেভেলে আসে, এবং সেই গানটার মধ্যে প্রচুর জিৎ এবং রুক্মিণী দুজনকেই ডান্স করতে দেখা যাচ্ছে। দুজনের কেমিস্ট্রি সিরিয়াসলি ভালো লাগছে। সেটা যদি টিজার দেখি বা ট্রেলার দেখি, প্রত্যেকটা জায়গায় দুজনের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো লাগছে। এবং প্রপার গানগুলোতে যতটুকু তাদের, মানে যেরকম কাইন্ড অফ গান হোক, সেটা স্যাড সং হোক বা সেটা আহ, প্রথম গানটা যেরকম আইটেম নাম্বার বা টাইটেল ট্র্যাক ছিল সেরকম হোক, প্রত্যেকটা জায়গায় বা ট্রেলারে যদি দেখো, যেখানে যেখানে তাদেরকে একসাথে দেখা গেছে, প্রত্যেক জায়গায় কিন্তু তাদেরকে একসাথে মানিয়েছে খুব ভালো। এবং আহ, আমি বারবার একটা কথাই বলেছি যে বুমেরাং ছবিটা ভিজুয়ালি কিন্তু খুব ভালোভাবে শুট করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং যেহেতু এই গানগুলো, মানে প্রত্যেকটা গানের যে মেকিং, সেগুলো কোথাও গিয়ে সিনেমার সাথে যে কানেক্টিভিটিটা সেইটাকে ধরে রেখেছে। কারণ জিতের ছবিতে বেসিক্যালি যেরকম কাইন্ড অফ জিনিসপত্র হতে দেখা যায়, যে ছবি একটা টাইপস অফ টাইম লাইনের মধ্যে হচ্ছে এবং গান শুট হচ্ছে অন্য কোথাও লোকেশনের মধ্যে, সেটা রিসেন্ট টাইমে অন্যান্য মানুষের ক্ষেত্রেও দেখা গেছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি সেই জিনিসটা মানে দেখা যাচ্ছে না। এই ছবিটার ক্ষেত্রে লোকেশন বা সিনেমার পার্সপেক্টিভ ওয়াইজই গানগুলোকে ডিজাইন করা হচ্ছে। এরকম নয় যে ফালতু কোনো গানকে ঢোকানোর জন্য সেই জিনিসটাকে আহ, রাখা হচ্ছে। তো এরকম একদমই নয়। তো দেখার যে এত সুন্দর মেকিং বা এত সুন্দর ভিজুয়ালস তারা দেওয়ার চেষ্টা করছে, তো 3 নম্বর গানটা কিরকম হয়। এবং যেরকম আগের মতো, আগের তার গান এত ভিউজ হতো, এত লোকের মুখে মুখে থাকতো, বা মফস্বল এরিয়াতে এত বেশি লোকের কাছ থেকে ভালোবাসা পেত, তো সেই রকমই 3 নম্বর সংটা হয় কিনা। কারণ ট্রেলারটা আসার পর সত্যি ছবিটার হাইপ অনেক বেড়ে গেছে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।